হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই নিউ ব্লগ। বন্ধুরা, প্রথমবার আজকে সেলফি স্টিক নিয়েই ব্লগ স্টার্ট করছি। তোমাদের দেখাচ্ছি বিনা সেলফি স্টিকে কিভাবে ভিডিও বানানো হয়। বন্ধুরা, এখন ঠান্ডা জলে স্নান করছি। প্রচুর ঠান্ডা, শীতকালে পুরো ঠান্ডা। তারপর বঁটি গরম করে সেই সব পাতার রসগুলো তার উপরে দিয়ে দিতে হবে এইভাবে। বন্ধুরা, মার্কেট থেকে এই কেকটা নিয়ে এসেছি, তো চলো ভেতর থেকে কিরকম দেখি একটু। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই নিউ ব্লগ। বন্ধুরা, প্রথমবার আজকে সেলফি স্টিক নিয়েই ব্লগ স্টার্ট করছি। তোমাদের দেখাচ্ছি বিনা সেলফি স্টিকে কিভাবে ভিডিও বানানো হয়। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই নিউ ব্লগ। বন্ধুরা, এখন বাজে সকাল 7টা, এখনই ব্লগিং স্টার্ট করছি। আর এখনই আমি ঘুম থেকে উঠেছি। দেখো, এটা আমি মোবাইল দিয়ে হাতে ধরেই করছি। আর এখানে ব্লগে স্টিক রেখেছি। স্টিকে দিয়ে যতটা করতে আমাকে ভালো না লাগে, এমনি মোবাইল হাতে ধরে করতে খুবই সুন্দর লাগে। কারণ এই ব্লগিং স্টিক দিয়ে আমাকে এতটাও ভালো লাগে না। আর বন্ধুরা, ব্লগিংয়ের জন্য তোমাদের যেটা জরুরি সেটা স্টিক নয়, তোমাদের একটা মোবাইল প্রয়োজন, তাতেই হবে। কোনো স্টিকের প্রয়োজন নেই, স্টিকের দরকারই নেই। কারণ ব্লগিংয়ের জন্য শুধুমাত্র মোবাইল হলেই একটা দরকার, ব্যাস ব্লগিং ভিডিও করো, তারপর আপলোড করো। সেইটা হচ্ছে সব থেকে ভালো। এইসব স্টিক বাদ দাও। আর সেলফি স্টিকেরও প্রয়োজন কখন তোমাদের সেটা বলছি। দেখো, সেলফি স্টিক যখন আমি ব্লগিং করছি, দেখো পুরো ক্যাপচারটা ছোট হয়ে আছে, কিন্তু যখন ধরো উপরের দিকে উঠাবো, ক্যাপচারটা অনেক বড় দরকার হয়। সেলফি স্টিক হলে সে ক্যাপচারটা দূরে যে এটা কোয়ালিটিটা বেড়ে যায়, এর বেশি কিছু হয় না। সেলফি স্টিকের মাধ্যমে যদি জায়গাটা তোমাকে বড় করে দেয়, তাতে তুমি ভালো করে দেখাতে পারো আশেপাশে ঘুরে, কিন্তু এর থেকে বেশি সেলফি স্টিকে কিছু হয়নি। কিন্তু হাতে একটু ছোট জায়গা ক্র্যাপ হয়ে যায় আর কি। ব্যাস, এখন যাচ্ছি দৌড়ানোর জন্য, মানে অ্যাথলেটিক প্র্যাকটিস করার জন্য আমাদের মাঠে। তো চলো তাড়াতাড়ি অ্যাথলেটিক প্র্যাকটিসটা করে আসি। এখনই প্র্যাকটিস করে এলাম, তার জন্য একটু শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, ভয়েসও মনে হয় খারাপ আসছে। আর এখন দেখো চুলগুলো এলোমেলো হয়ে আছে। চলো এখন ফ্রেশ হয়ে নি। এখন প্র্যাকটিস থেকে এসে ফ্রেশও হয়ে গেছি, আর এখন যাচ্ছি সাইবার ক্যাফে। কারণ সেদিনকে কলকাতা পুলিশের ফর্মটা ফিল আপ হয়নি, আজকে সেই কলকাতা পুলিশের ফর্মটা ফিল আপ করতে যাচ্ছি সাইবার ক্যাফে। এখন সাইবার ক্যাফেও চলে এসেছি, তো চলো তাড়াতাড়ি ফর্মটা এখন ফিল আপ করে নিই। এখন বাজে বেলা 11টা, এখনই আবার সাইবার ক্যাফ থেকে বাড়িতে ফিরে এসেছি। আজকেও ফর্ম ফিল আপ হয়নি। আজকে 2 দিন ধরে ঘুরছি, বললো নেটওয়ার্ক স্লো, সেদিনকেও আজকেও নেটওয়ার্ক স্লো, তার জন্য আজকেও ফর্ম ফিল আপ হয়নি। বন্ধুরা, এখন ঠান্ডা জলে স্নান করছি। প্রচুর ঠান্ডা, শীতকালে পুরো ঠান্ডা ঠান্ডা। বন্ধুরা, এখন স্নান করে ফ্রেশও হয়ে গেছি, তো চলো খাওয়াই কি হয়েছে আজকে দেখা যাক। আজকে খাওয়াই হয়েছে ভাত, আর তার সঙ্গে হয়েছে মাংস। আর বন্ধুরা, এখন আমাদের খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো চলো বন্ধুরা, যেখান থেকে একটু বেরিয়ে আসি। এখন এসেছি ক্রিকেট খেলতে আমার বন্ধুদের সঙ্গে সমুদ্রের পাশে। একটু খেলে এখন আবার বাড়িতে ফিরে চলে এসেছি। বন্ধুরা, এখন এসেছি শিউলি গাছের পাতা নিতে। দেখো, এখানে একটা পাতা হয়েছে, একটা তুলে নিলাম, কিন্তু গাছের দেখো পুরো অবস্থাই খুব খারাপ। তার জন্য এখানেও একটা কাঁচা পাতা হয়েছে, এখানেও একটা পাতা তুলে নিলাম। আর এখন দেখো, শিউলি গাছের এতগুলো পাতা তুলে নিয়েছি। এখন এইসব পাতাগুলো নিয়ে বাড়িতে চলে এসেছি। এবার বলবো তোমাদের এই পাতাগুলো কেন আনতে গেছিলাম। এইগুলো অ্যাকচুয়ালি শিউলি গাছের পাতা। এগুলো যখন গা হাত পা জ্বর ভাব মনে হয় না, তখন একটু একটু খেয়ে নিলে, তখন এর রসটা ছেঁচে একে রস বের করে খেয়ে নিলে তখন আর গা হাত পা জ্বর ভাবই থাকে না। গা হাত পা ব্যথা, জ্বর ভাব, সেগুলো সব আউট হয়ে যায়। তার জন্য এই পাতা, আমার শরীরটা একটু খারাপ লাগছিল, তার জন্য এইসব পাতাগুলো আনতে গিয়েছিলাম, যাতে খেলে জ্বর ভাবটা কেটে যায়। শিউলি গাছের পাতাগুলোকে থেতো করে নিতে হয়, তারপর থেকে রস বের করে নিয়ে উনুনে বটি গরম করে তার উপরে রসগুলো এইভাবে দিয়ে দিতে হয়। দিলে গরম হয়ে গেলে সেগুলোকে খেয়ে নিতে হয়। বন্ধুরা, সেইগুলোকে এখন খাচ্ছি। খেতে খুবই তেতো, প্রচুর তেতো পুরো এগুলো। আর এখন বন্ধুরা, কিছু সবজি আনার জন্য এখন আবার কালিন্দী বাজার, যেটা মার্কেট, বড় মার্কেট, সেইখানে যাচ্ছি মার্কেটিং করতে। আর বন্ধুরা, এখন রাত হয়ে গেছে। দেখো, পুরো গ্রামের রাস্তায় পুরো অন্ধকার। এখন বাবা আর আমি মিলে দুজনে মার্কেটিং করতে যাচ্ছি। সবার প্রথমে এসেছি বাবার সাইকেল সারাতে, সাইকেলের দোকানে।
আর এখন দেখো এতগুলো সবজি মার্কেটিংও করে নিয়েছি। তারপরে এসেছি এখন জল নিতে, দেখো জলের দোকানে। আর এখন মার্কেট থেকেও আবার বাড়িতে ফিরে চলে এসেছি। বন্ধুরা মার্কেট থেকে এই কেকটা নিয়ে এসেছি, তো চলো ভেতর থেকে কিরকম দেখি একটু। কেকের ভেতর থেকে একদম কিরকম দেখতে, দেখো খুব সুন্দর কেক এটা। আজ রাত 10টা, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা করতে পারছে একটা লাইক করে দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, গুড নাইট।